নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি সুরজিৎ আর তোমরা দেখছো সুরজিৎ বাংলা চ্যানেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই সপ্তাহের পেপার কর্মসংস্থান, ঠিক আছে, যেটি ফার্স্ট জুন, ঠিক আছে, 2024 থেকে পরের 7 দিন পর্যন্ত। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, ঠিক আছে, এরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটিকে স্কিপ করে দেখবে না, ঠিক আছে। তো চলুন আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাঁকুড়া জেলা আদালত ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগ করছে ক্লাস 8 পাস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে, ঠিক আছে। বাঁকুড়া জেলা ও সেশন জাজেস কোর্ট আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল বৈলিফ প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে 99 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য আবেদনযোগ্য একবার আমরা দেখে নিই, ঠিক আছে। আপার ডিভিশন ক্লার্ক যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটার অপারেশন যথার্থ ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বায়ুসেনায় 304 জন অফিসার নিয়োগ করছে ভারতীয় বিমান বাহিনী শর্ট সার্ভিস কমিশনে ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ও ফ্লাইং ব্রাঞ্চে এনসিসি স্পেশাল এন্ট্রি অফিসার পদে 304 জন অবিবাহিত তরুণী নিচ্ছে। কারা কোন শাখার জন্য যোগ্য? ফ্লাইং ব্রাঞ্চ মোট অন্তত 60% নম্বর পেয়ে 3 বছরের গ্র্যাজুয়েটরা এখানে আবেদন করতে পারবে। তোমরা মোট অন্তত 60% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসরাও যোগ্য। সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ফিজিক্স ও অঙ্ক বিষয়ের প্রতিটিতে 50 নম্বর পেয়ে থাকতে হবে। শূন্যপদ এখানে রয়েছে ছেলেদের জন্য 18টি, মেয়েদের জন্য 11টি, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশন মোট অন্তত 60% নম্বর পেয়ে 3 বছরের গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য এখানে দৃষ্টি, ঠিক আছে। এডুকেশন মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায়। এরপর আমরা 14 পাতায় দেখে নেব। পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্স অন্তত 60 নম্বর পেয়ে থাকতে হবে। দৃষ্টি দরকার ভালো চোখে 6.9 ও খারাপ চোখে 6.18। রং চেনার ক্ষমতা দরকার CP3। সুমত ছেলেদের জন্য 7টি, মেয়েদের জন্য 2টি, ঠিক আছে। তো এবার আমরা চলে যাই প্রথম পাতায় আবারও। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 20,000 কনস্টেবল জিডির দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট মাসে। কেন্দ্র সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স কনস্টেবল পদে। আর অসম, এরপর বন্ধুরা 8 পাতায় আমরা চলে যাব। রাইফেলম্যান পদে প্রায় 20,000-এর বেশি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট মাস থেকে, ঠিক আছে বন্ধুরা। স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালে কনস্টেবল ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স SSF রাইফেলম্যান ইন আসাম রাইফেলস এক্সামিনেশনের বিজ্ঞপ্তি বেরোবে 27 আগস্ট। দরখাস্ত নেওয়া হবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে। এই পদের জন্য যোগ্যতা দরকার মাধ্যমিক পাস। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে। এই পরীক্ষায় 160 নম্বরের 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 40 নম্বরের 20টি প্রশ্ন। পার্ট বি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরের 20টি প্রশ্ন। পার্ট সি এলিমেন্টারি ম্যাথমেটিক্স 40 নম্বরের 20টি প্রশ্ন। পার্ট ডি ইংরেজি অথবা হিন্দি 40 নম্বরের 20টি প্রশ্ন। সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে, ঠিক আছে। এই পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা ভাষা সহ সারা রাজ্যের 13টি আঞ্চলিক ভাষায়। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পুলিশের কনস্টেবল পদে 16,614টি যে শূন্যপদের পরীক্ষা আগস্ট এবং সেপ্টেম্বর মাসে। তো বিস্তারিত আমরা জেনে নেই বন্ধুরা। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাস থেকে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখের বেশি
প্রার্থী দরখাস্ত করেছেন। আগের বারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে মেন পরীক্ষা হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এরপর 4 পাতায় পদের জন্য এবার থেকে একটি পরীক্ষা হবে, তাই পশ্চিমবঙ্গ পুলিশে প্রার্থীর সংখ্যা অনেক বেশি। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এবার কাট অফ নম্বর বেশি হওয়ার সম্ভাবনা। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে আরও খবর, কলকাতা পুলিশের কনস্টেবল আর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি। লোকসভা নির্বাচন শেষ হলে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এবার দরখাস্তকারীর সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই বেশি। শূন্যপদ আছে কলকাতা পুলিশের কনস্টেবল পদে 3734টি, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে আছে 11749টি, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে শূন্যপদ রয়েছে 1131টি। সম্ভবত এই 3 পদের পরীক্ষা হবে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ। পরীক্ষার তারিখ ঠিক হলেই ওয়েবসাইটে দেওয়া হবে। বিভিন্ন সমাজ মাধ্যমে প্রচারিত হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল। এরপর 4 পাতায় বন্ধুরা, তারপরে এখানে রয়েছে পদের প্রিলি পরীক্ষা হবে 18 আগস্ট, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে 22 সেপ্টেম্বর, আর পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 15 সেপ্টেম্বর। এই তথ্যের সত্যতা নিয়ে জানতে চাইলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়, পরীক্ষার তারিখ ঠিক হলেই ওয়েবসাইটে দেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা জেনে নেব রাজ্য এবং কেন্দ্র সরকারের যেসব দরখাস্ত এখনও তোমরা করতে পারবে সেগুলি একবার দেখে নিই। প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান, যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস, শূন্যপদ রয়েছে 400টি। ঠিক আছে, তারপর রয়েছে এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক, এখানে যোগ্যতা মাধ্যমিক পাস তোমাদের হতে হবে। ঠিক আছে, তারপর রয়েছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমার আইটিআই পাস হতে হবে, আর শূন্যপদ রয়েছে 127টি। 31 পাস 2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। তারপর রয়েছে এনএসপিসিতে অ্যাপ্রেন্টিস, যেখানে আইটিআই তোমাদের পাস করতে হবে, আর এখানে শূন্যপদ রয়েছে 64টি। 30 পাস 2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। পরটি রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ে আর্মিতে চাকরি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 90টি। 13/6/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। পরটি রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়ে চাকরি, যেখানে উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 220টি। পরটি রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 459টি। আর 4/6/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। পরেরটি রয়েছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 404টি এবং আবেদনের শেষ তারিখ 4/6/2024। পরেরটি রয়েছে প্রাথমিক স্কুলের চাকরির জন্য ডিএলএড কোর্সে ভর্তি, যেখানে উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাস করে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে 31 পাস 2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। পরেরটি রয়েছে ইছাপুর স্টিল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস, যেখানে ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 15টি এবং 13/6/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। পরেরটি রয়েছে বিএসএফের নার্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, যেখানে আইটিআই এবং উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 141টি এবং আবেদনের শেষ তারিখ 17/6/2024। পরেরটি রয়েছে আইটিআই পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি, যেখানে উচ্চ মাধ্যমিক যারা পাস করে তারা আবেদন করতে পারবে। এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে 31 পাস 2024। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম এখনও পর্যন্ত আমরা যারা যেগুলিতে দরখাস্ত করতে পারবে সেগুলি জেনে নিলাম। তো এরপরে আমরা জেনে নেব কবে কোন পরীক্ষা হবে। ঠিক আছে, তো চলুন রাজ্য এবং কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা হবে সেগুলি আমরা দেখে নিই। প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের আরআরবি 13 প্রিলি পরীক্ষা হবে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। ঠিক আছে, পরেরটি রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস স্কেল 2 ও 3 আরআরবি 13 পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা 14 জুলাই। ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে 14 জুন হবে তোমাদের। পরেরটি রয়েছে ইউপিএসসির ফার্স্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হবে 16 জুন। তারপরে রয়েছে সিটেটের পরীক্ষা হবে 7 জুলাই। এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হবে 4 থেকে 6 জুন। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা হবে আগস্টে। পিএসসির মিসেলেনিয়াস সার্ভিস পরীক্ষা 2023, যেটি হবে 28 জুলাই। পরেরটি রয়েছে এসএসসি ফেস 12 পরীক্ষা হবে 24 এবং 26 জুন। DSSS-B এর বিভিন্ন পরীক্ষা হবে 10 থেকে 22 জুনের মধ্যে। এসএসসি CHSL পরীক্ষা হবে 11 থেকে 12 জুলাই। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হবে 6 থেকে
7ই জুন। ঠিক আছে, তো বন্ধুরা আমরা জেনে নিলাম এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের বিষয়ে সব কিছু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না। ঠিক আছে, আর কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ততক্ষণে সকলে তোমরা ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।